উপরে জাউ গাছ, নিচে মানুষ বসে আছে, সামনে হচ্ছে কীর্তন খোলা নদী। তাহলে তো ভালোই টেকনোলজি। এদিকে অটোমেটিক আপনার নদীতে ট্রলার এসে থামবো, ট্রলার দিয়ে আসতে বেল্টো করে সিমেন্ট বস্তা, ইটের বস্তা সব এদিক দিয়ে এসে দেবো, তাই না? আপনার এয়ারপোর্টের লাগেজ যেমনটা ঘুরে মালের, এখন এই কয়দিন পরে চালু হইব নাকি রানিং হয়েছে? এখনো তো মনে হয় রানিং হয়নি এটা। তাহলে তো 30 গোডাউন এখন আরেকটু সুন্দর হয়েছে এটা লাগাতে। চমৎকার একটা আধুনিক সিস্টেম করলো, যেটা লেবাররা করতে অনেক সময় লাগতো, টাক বহন করার লাগতো, সেটা এখন প্রায় এই বেল্টে চলে আসবে এই ব্রিজের মাধ্যমে। এটা তো মিনিমাম আধা কিলোমিটার হইব। যে অবস্থা, এগুলি আপনারা বড় বড় ওই যে সিমেন্ট ইন্ডাস্ট্রি কলকারখানায় দেখা যায়, আবার এত বড় দেখি নাই। এটা অনেকটা লং। বরিশাল 30 গোডাউনের একদম সম্মুখে বরিশাল সদরে এটা। এই যে মানুষ দেখতেছেন, এখানে অলওয়েজ মানুষ থাকে। বরিশালের একটি পান কেন্দ্র, সদরের খুব সুন্দর একটি জায়গা। 30 গোডাউন। বাংটি টাকা আছে? বাংটি টাকা থাকলে যাও, আমার কাছে তো বাংটি নেই। গোডাউনে এসে গেছি আমরা। মামা আপনার শর্টকাটে নিয়ে আসছেন অল্প সময়ে। এই জায়গাটা বিশেষ করে বিকেল বেলা বেশ মানুষের আনাগোনা হয়, ভিড়ভাড়টা বেশি হয়। বিশেষ করে বরিশালের সদরবাসী যারা আছে, তারা যখন আর কি উইকেন্ড ডেগুলি আসে, লাইক শুক্রবার বা বিভিন্ন বন্ধের দিনগুলোতে এখানে এসে ভিড় করে। যেহেতু কাছে বরিশাল সদর থেকে আপনার অটো রিকশায় করে আসতে পারে, 10-20 টাকা ভাড়া নেয় এখানে আসতে, যে যেখান থেকে আসতেছে। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট প্লেসে কিন্তু অনেকগুলি দোকান রয়েছে, লাইক চটপটি, ফুচকা বা অন্যান্য সিঙ্গারা, চমুচা, এই ধরনের দোকানগুলি সবখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, একটু সামনের দিকে যাই। গ্লাস কত মামা? বরফ ছাড়া আছে না? আর বরফ 20 টাকা। দেন তো, আমাকে দেন, এক গ্লাস দেন। আখেগুলা কি বরিশালেরই? বরিশালের? ফরিদপুরের। ওইটাতে লেবুর রস দিচ্ছেন নাকি? ভালো হয়েছে, একটা পাইপ লাগায় দেন, ধন্যবাদ। এটা হচ্ছে বরিশালের 30 গোডাউনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এসে আখের জুস নিয়ে নিছি। এখানে অনেক কাজ চলতেছে, এই যে আমি দেখি। এর আগেও আসলাম যে নদীতে যে আপনার স্টিমারগুলি বা বালুর ট্রলারগুলি আসে সিমেন্ট, সেগুলিকে কুইক মেথডে মালামাল ট্রান্সফারের জন্য এই যে এটা তৈরি করেছে, এটা দিয়ে একদম চলে যাবে। অর্থাৎ যে কাজটা লেবার ভাইয়েরা করতো, এখন রোবট গতিতে চলে যাবে এই ক্রেনের মাধ্যমে। স্বয়ংক্রিয় যে আপনার ক্রেন দেখতে পাচ্ছেন, মুক্ত বাতাসে নদীর পাশে জুস পান করা। ওয়াও! যারা বরিশাল সদরে ঘুরতে চান, অন্যতম একটি প্লেস এই 30 গোডাউনটা দেখেন। শত শত হাজার হাজার মানুষ কিন্তু বসে আছে এই যে পাড়ে। এই যে আমি জুম করে দেখাই, উপরে জাউ গাছ, নিচে মানুষ বসে আছে, সামনে হচ্ছে কীর্তন খোলা নদী। আর এখান থেকে একটু পর পর স্টিমার ট্রলারগুলি ছেড়ে যায় বিভিন্ন দিকে, এপার ওপার। আর বরিশালের লঞ্চ ঘাটটা কিন্তু এই রোডের সামনেই, ঠিক আছে? এখান থেকে প্রায় 10-15 মিনিট চললে লঞ্চ ঘাট। এদিকে একটা ব্রিজ আছে, ওই যে দেখা যায় না, ওই যে একটা ব্রিজ আছে, দপদপিয়া ব্রিজ। আর এখানে তো কাজ চলতেছে বললামই আপনার। আর এই যে এখানে বিভিন্ন দোকান আছে, আপনারা দেখবেন। আমি তো দাঁড়িয়ে আছি উপরে। 30 গোডাউন যে একটা ছোটোখাটো ফেরি টাইপের আছে, এখানে এসে মানুষ
বসে থাকে, এই যে এইটা দিয়ে উঠেছিলাম। এই যে চমৎকার, ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে বাতাসের সম্মুখে বসে। প্লেট কত? 15 প্লেট 50 টাকা আছে, 60 টাকা আছে। 50 টাকার একটা দিন। 50 টাকারটা কয়টা থাকে? এখানে আপনার 17টা ছোট ছোট সিঙ্গারা দিয়েছে, আপনার পার পিস 3 টাকা করে। তো যে যতটা আসলে খেতে পারে ততটা এর বিলটা রেখে দেয়। দেখি আমি কতগুলি খেতে পারি। তবে খুব টেস্ট, কিন্তু এরকম সস দিয়ে, এরকম মশলা দিয়ে, চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। কিন্তু বসে বসে, বিশেষ করে চারিদিক থেকে একটা বাতাস আসতেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তিরিশ গোডাউনে এসে আপনি ফুচকা খাবেন না তা কি হয়? আসলে এখানকার ফুচকাটা ভেরি টেস্ট, দেখতে পাচ্ছেন। তো সন্ধ্যার সময় সবাই ফুচকা, চটপটি, সিঙ্গারাতে। এখানে আবার খুব কালারফুল আচার দেখা যাচ্ছে, আপনার রসুন, তারপর কাঁচামরিচের আচার, চালতা, আম, বড়ের আচার। কেজি 600 টাকা করে চাইছে, আপনার 100 গ্রাম 60 টাকা বলতেছে। আর এই যে রাতের বেলা ঠিক নদীর পাশে এভাবে মানুষ বসে থাকে, নদী থেকে যে সামনে থেকে যে হাওয়া আসতেছে সেটা উপভোগ করতেছে, বাতাস। সবাই যে যার মতো করে আছে, বসে আছে, ফিল নিচ্ছে। তো দর্শকবৃন্দ, দেখতে দেখতে আসলে ভিডিওর শেষ দিকে চলে এলাম। ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই সেটা কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।